দুবাইয়ে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ রোববার রাজশাহী পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি, সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ জামিন পেয়েছেন, এ তথ্য সঠিক, তবে তিনি শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। মন্ত্রী বলেন, খবর পেয়েছি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলোর প্রত্যয়িত কপি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। বেনজিরকে দেশে ফিরে আনতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, আমরাও আইনগত প্রক্রিয়াতেই এগোচ্ছি। আমরা আশা করছি জামিন বাতিল করাতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পারব। উল্লেখ্য, বাংলাদেশের দুর্নীতি, অর্থ পাচার সহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।